হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সাথে আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে দ্বিতীয়বার আমার বাড়ি যাওয়ার ব্লগ। মানে আমি যে মার্চ মাসে সাহেবগঞ্জ এসেছিলাম 27 তারিখে, তার সেখান থেকে মে মাস পর্যন্ত আমি দুবার বাড়ি গেছিলাম। সেটা হচ্ছে একবার ভোট দিতে আর একবার বাড়ির কালী পুজো হিসাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলোকে রোদে দিতে এসেছি, কারণ আজকের যে দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সেই দিনটা হচ্ছে আমার আবার নিজের জায়গা ফেরার ব্লগ আর কি। তো যাই হোক, নিজের বিছানাটাকে আজকে গুছিয়ে নিচ্ছি, কারণ আমি তো এমনিই বেরিয়ে যাব হচ্ছে 11:30-12টার দিকে, কারণ আর দুপুরবেলাও শোয়া হবে না, যে দুপুরবেলা গোছাবো বা রাত্রেবেলাতেও আর শোয়া হবে না। তো সেই কারণের জন্য আমি যাব হচ্ছে বাড়ির সামনেই আর কি দোকান থেকে মাংস আনতে। তো তার আগে নিজের বিছানাপত্রটা একটু গুছিয়ে নিচ্ছি। কাজ করতে আমার খুব একটা মন্দ লাগে না, মানে বিয়ের আগে সত্যি কথা বলতে আমাকে এই বিছানা তোলার কাজটাও করতে হতো না, এটা আমার মাই করতো। আর নিজের এক গ্লাস জল গড়িয়ে খাইনি সে কথাটা একদমই বলবো না, সেগুলো করতাম। এবং নিজের জামা কাপড় ধোয়া বা জামা কাপড় নিজের ইস্ত্রি করা, এই সমস্ত কাজগুলো যেটা করতাম নিজের করতাম। কিন্তু কখনো বিছানা তোলা, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, এই সমস্ত কাজকর্ম সত্যি কথা বলতে আমি কোনোদিনও করিনি। তবে আমার বিয়ের পর থেকেই না ভীষণ ভালো লাগে, এবং বিয়ের আগে থেকেও যখন ভাবতাম যে নিজের একটা ঘর হবে বা নিজের সমস্ত কিছু হবে, তখন সমস্ত কিছুকে নিজের মতন করে গুছিয়ে রাখবো আর কি। তো যাই হোক, এদিকে যেহেতু বেরোবো সেহেতু দুপুরবেলা রান্নাবান্না হচ্ছে। আর এখন তো জানো গ্যাসের প্রচণ্ড সমস্যা। আর যদিও আমাদের দুই বাড়িতেই আর কি কাঠের উনুন রয়েছে, তবে আমাদের বাপের বাড়ির কাঠের উনুনটা যেখানে রয়েছে সেখানটা একটু অসুবিধা থাকলেও শ্বশুরবাড়ি যেখানটা কাঠের উনুনটা আছে সেখানটা একদমই অসুবিধা নেই। মানে যারা জানো তারা তো জানোই, একদম পুকুর পাড়ে একটা কাঠের উনুন করা আছে। তো এখানে পটল ভাজা করা হচ্ছে, যেটা আমার খুবই প্রিয়। আর মাংসের আলুগুলোকে ভেজে নিয়েছি, মা কাঠের উনুনে মাংসটাকে রান্না করবে সেই কারণের জন্য। কারণ পটল ভাজার পর না সকালবেলার ব্রেকফাস্ট বানাতে বানাতে গ্যাসটা শেষ হয়ে গেছিলো, এবং তাড়াহুড়োর মধ্যে গ্যাসটা আবার সেট করতে হবে সমস্ত কিছুর জন্য মা ওই কাঠের উনুনে নিয়েই চলে গেছিলো। আর আম তো এখনও পর্যন্ত পাকেনি, মানে আমি যে সময় বাড়ি এসেছিলাম তখন তো আম পাকেনি। তো সেই কারণের জন্য বাবা আগের বছরও আমাদেরকে কুরিয়ার করেছিল কার্বাইড দিয়ে কিছু কাঁচা আম। তো এবারে যেহেতু আমি এসছি, তো নিজের হাতে সেই কারণের জন্য কার্বাইড দিয়ে আম দিয়ে দিচ্ছে, যেগুলো আমি নিয়ে যাব সাহেবগঞ্জে। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি। আর এখানে স্টেশনে আমার সাথে যে 3 মূর্তি প্রত্যেকবারের মতন এবারেও এসেছে। আমি যেদিন বাড়ি ফিরেছি এতটা গরম ছিল সেদিন ওখানে, মানে তোমরা না বললে আর না দেখলে হয়তো বিশ্বাস করবে না, যারা বাংলায় থাকো তারা বিশ্বাস করবে। তো যাই হোক, ট্রেন তো এসে গেছে। তবে এখানে একটা মজার কথা বলি, ছোটোবেলা থেকে ট্রেন দেখতে আর ট্রেন চাপতে না ভীষণ ভালোবাসতাম। মানে রাস্তায় যদি কোথাও মানে হয়তো স্টেশনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, তো ট্রেন যাচ্ছে, তখন আমি দাঁড়িয়ে পড়তাম ট্রেন দেখার জন্য। তো ভগবান আমার সেই শখটা একদম পূরণ করে দিয়েছে। মানে এখন মানে নিজের জায়গায় ফেরা মানে, এর আগের বারে ছিল মিনিমাম 18 ঘন্টার রাস্তা, সেটা 30 ঘন্টায় যেতাম। আর যদিও এখন সেটা একদম মানে কি বলবো অনেকটাই কমে এসেছে, 5 ঘন্টার রাস্তা। তবুও 5-5.5 ঘন্টা ট্রেনে জার্নি করাটাও মানে কি বলবো খুব একটা সুখকর হয় না। যাই হোক, কী আর করা যাবে। এই যে ট্রেন মানে এগোচ্ছে, কিন্তু হালকা গরম থাকলেও একটু যেন স্বস্তির ভাব পাওয়া যাচ্ছে। ট্রেন দেখতে দেখতে রামপুরহাটও ঢুকে গেছে। তো চলো আস্তে আস্তে আমরা মোটামুটি নিজের জায়গায় ঢুকবো হয়েই গেছি। ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।